আমি এখন চলে আসছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ার প্রায় কাছাকাছি, আর একটু বাকি আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই পর্বে আমরা চন্দ্রনাথ পাহাড়ের এই যে আমি যে নিচে থেকে আপনাদেরকে কাটা পাহাড় দেখিয়েছিলাম, এই যে চূড়াটা, এটা হলো চন্দ্রনাথ পাহাড়ের প্রায় কাছাকাছি। আর একটু বাকি, আর একটু হার্ডওয়ার্ক বা একটু পরিশ্রম করলে আমরা চলে যাবো পাহাড়ের চূড়ায়। আর এই চূড়ার উপর থেকে আসলে আমি আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। এই সাইডের দেখেন চন্দ্রনাথ পাহাড়ের যে চূড়াটা আছে, এদিকে কাটা পাহাড়, আর কাটা পাহাড়ের কিনারে আছে সুপারি বাগান। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপারি বাগান, এই যে সুপারি বাগান, কত সুন্দর সুপারি বাগান। আমরা এই পাহাড়টায় উঠবো, আর প্রথমে আমরা এই পাহাড়টায় উঠতেছি, তারপরে আমরা এই পাহাড়টায় উঠবো। আমি আপনাদেরকে এই পাহাড়ের পাদদেশে যে সূর্যের রোশনি পড়ছে, এই রোশনির দিক থেকে আমি আপনাদেরকে প্রকৃতির যে অপরূপ সুন্দর ভিউটা আছে, এই ভিউটা আমি দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন, এই হলো চন্দ্রনাথ পাহাড়ের একেবারেই চূড়ার যে ঢাল আছে, আমরা এই ঢালের কাছাকাছি চলে আসছি। দেখেন কত নিচে থেকে আমরা উপরে উঠছি। আসলে এখানে অনেক গাছগাছালি আছে, যে কারণে আপনাদেরকে প্রকৃত যে উচ্চতাটা আছে সেটা দেখাতে পারছি না। এখন আমরা চলে আসছি এই চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি। আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই চন্দ্রনাথ পাহাড়টা আসলে মাটি দিয়ে তৈরি না পাথর দিয়ে তৈরি। আসলে এই পাহাড়টা আসলে পাথর দিয়ে তৈরি, আসলে বেলে মাটি আর চুনা পাথরের মিশ্রিত এই পাহাড়টি, যে কারণে এটা কাটা হওয়ার পরও যেখান থেকে পাথর মাটি দশ অথবা পাহাড় দশ কোনো কিছুই হয় না। এগুলি সবগুলি পাথর, আসলে সবগুলি পাথর, যে পাথর দিয়ে রাস্তাঘাট অথবা কোনো ব্লক বা অন্য কিছু তৈরি করা সম্ভব। আর এই যে এখানে অনেক দূর বাকি, এটা হলো সর্বোচ্চ চূড়া। আমি এটার খুব কাছাকাছি চলে আসছি, আর এই কাছাকাছি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আস্তে আস্তে উপরে যাচ্ছি, এর পরে আমি আপনাদেরকে এর পরের পর্বে উপরের যে চূড়াটা আছে বা উপরে ওঠার সময় যে ভিউগুলি আছে আমি আপনাদেরকে দেখাবো।